সোমবারে স্নান সেরে ভাবলাম আজ একটু সুন্দর করে সাজবো। আসলে বাড়ির কাজের মাঝে তো সবসময় সাজগোজ করা হয় না, কিন্তু আজ সুযোগটা হাতছাড়া করলাম না। তো আমরা বেরোচ্ছি একটা পুজো বাড়ি। তৈরি হয়ে আমি, মা, বাপি আর ভাইজি আর আমার একটা বোন সবাই মিলে বেরিয়ে পড়লাম। আমরা যাচ্ছিলাম আমাদের গ্রামের একটা মন্দিরের ঠাকুর প্রসাদ খেতে। আমাদের গ্রামের মন্দিরের ঠাকুর প্রসাদ বলতে আমাদের এই গ্রামের মন্দির যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে শ্যামরাই মন্দির। তো এই মন্দিরের ঠাকুর অনেকেই বাড়িতে নিয়ে যায়, আর বাড়িতে গিয়ে অনেক মানুষকে প্রসাদ খাওয়ানো হয়। তো দেখো আমরা বেরিয়ে পড়েছি কত মানুষ, আর এটা হচ্ছে আমাদের গ্রামের আটচালা। সেই মন্দিরটাও তোমাদেরকে একটু যেতে যেতে দেখিয়ে দিলাম। পাশেই গ্রামের এই মেঠো পথ আর সবার সাথে হাঁটার আনন্দই আলাদা। মন্দিরে পৌঁছে দেখি প্রচুর মানুষের ভিড়। আমাদের গ্রামের কত মানুষ একসাথে হয়েছে। ঠাকুরের দর্শন করলাম, প্রণাম জানালাম, আর মনটাও শান্ত হয়ে গেল। আর তোমাদেরকে কিছু ঠাকুরের প্রসাদও দেখিয়ে দিলাম, মানে ঠাকুরের যে খাওয়ানো হচ্ছে সেটাও দেখিয়ে দিলাম। ঠাকুরের চরণামৃত আর সেই অমৃত সমান প্রসাদ মুখে দিয়ে মনে হলো সারাদিনের সব ক্লান্তি ধুয়ে মুছে গেল। এই সাধারণ আনন্দগুলোই তো আমাদের জীবনে শক্তি জোগায়। দিনটা খুব ভালো কাটলো। আপনারা সবাই আশীর্বাদ করবেন। ভিডিওটা কেমন লাগলো জানাবেন, আর পাশে থাকতে সাবস্ক্রাইব করবেন। দেখতেই পাচ্ছেন ঠাকুরের প্রসাদ ভোগটা আগেই খেয়ে নিলাম প্রণাম করে। তো কিছু খাবার তেমন দেখাতে পারলাম না, লাস্টে চাটনি আর পাঁপড়টা দেখালাম। তো তোমাদেরকে একবার বলেই দিই ঠাকুরের প্রসাদে কী কী ছিল। ভাত, ডাল, আলু ভাজা, পটলের তরকারি, বিচে কলার তরকারি আর নবরত্ন। তো দেখো মা আমি বাড়ি ফিরছি। ভালো থাকুন সবাই, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।